কিতাবুল্লাহর অর্থ হলো কোরআনে পাকের প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের মর্ম, তার ব্যাখ্যা উম্মতের কাছে পৌঁছে দেয়া, উম্মতকে শিক্ষা দেয়া। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বুনিয়াদী কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, কোরআনে পাকের তাফসীর বুঝিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের এক একটা আয়াতের মর্ম বুঝাতে গিয়ে আল্লাহর নবীর দীর্ঘ দীর্ঘ হাদিস তিনি ইরশাদ করেছেন। সেই হাদিসগুলো সমস্ত হাদিসের কিতাবের পাতায় পাতায় সংরক্ষিত আছে। এভাবেই আল্লাহর নবী উম্মতকে কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের মর্ম শিখিয়েছেন। কোরআনের মর্ম বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন তার বান্দাদেরকে লক্ষ্য করে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতির প্রতি প্রেরিত এই বার্তা উপলব্ধি করা সমস্ত মানুষের জিম্মাদারি। মুসলমান আজ বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, অনেক মুসলমান এমন আছে শিক্ষা দীক্ষার অভাব নাই, পড়াশোনার অভাব নাই, জীবনে হাজার হাজার বই পড়েছে, অনেকে সাহিত্যের গল্পের বই পড়তে গিয়ে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ কারো বাক রাখে নাই, সব পড়ে শেষ, হাজার হাজার বই তার জীবনে পড়া। অনেকে বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করার জন্য এক একটা বিষয়ের উপর অসংখ্য পড়াশোনা করেছে, বিজ্ঞানের উপর, দর্শনের উপর, মেডিকেল সায়েন্সের উপর। অথচ অসংখ্য মানুষ, শিক্ষিত মানুষের মধ্যে এমন রয়েছে সারা জীবনে অন্তত একবার আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পবিত্র কোরআনে পাকের মর্ম অনুবাদ অন্তত একবার পড়ার সৌভাগ্য হয় নাই। এটা একজন মুসলমানের জন্য চরম লজ্জার বিষয়, এটা চরম ব্যর্থতার বিষয়, আত্মগ্লানির বিষয়। মুমিন, তুমি জিজ্ঞাসা করো, সারা দুনিয়ার এত কিছু পড়বার সময় তোমার হলো? তোমার সৃষ্টিকর্তা তোমার কাছে যে বার্তা পাঠালেন, তিনি তোমার কাছে যেই কিতাব তোমার হেদায়েতের জন্য নাজিল করলেন, তুমি এত কিছু বুঝলা, মহাকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, সমুদ্রের অতল গহ্বর পর্যন্ত সব কিছু তুমি জানলা, সব কিছু তুমি বুঝলা, কিন্তু তোমার রবের পক্ষ থেকে, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে লক্ষ্য করে প্রেরিত তার বার্তাটুকু একবার বুঝবার চেষ্টা করলে না। তোমার চেয়ে বড় গাদ্দার এবং নেমোখার আমার কে হতে পারে?